প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। কনসেপ্টটা আসছিল বেশ কিছুদিন আগে, যেদিন 8টি জাতীয় দিবস সরকারি ছুটি বাতিল করা হলো। ওই দিন রাতেই একটা সিদ্ধান্ত নিয়েছিলাম একটু উল্টাপাল্টাভাবে। সারা পৃথিবী জুড়েই প্রত্যেকটা দেশে আমার মনে হয় অনেকগুলা জাতীয় দিবস থাকে, যেগুলো জাতীয়ভাবে পালন করা হয়, কোনোটা রাষ্ট্রীয়ভাবে। কিছু কিছু জিনিস আছে স্থানীয় ঐতিহ্য যেগুলো আছে, কিছু কিছু সামাজিক সংস্কৃতি আছে, স্থানীয়ভাবে সেগুলো করে থাকে। কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেগুলো পালিত হয়, রাষ্ট্রীয় স্বীকৃত যে জাতীয় দিবসগুলো পালিত হয়, সারা বিশ্বের মতো আমাদের দেশে সেই আনন্দময় আবেগঘনভাবে জাতিকে উৎফুল্ল রাখার মতো করে আমার চোখে একটিও পড়ে না। যেগুলো জাতীয় দিবস আছে বেশিরভাগই অফিসিয়ালি প্রশাসনিকভাবে মিটিং করা হয়। ইদানিং আসছিল স্কুলের, মানে ছাত্ররা যে কত বিপদে পড়েছে, কোনো কিছু হলে স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই র্যালিতে ডাইকে নিয়ে ডিসি অফিসের সামনে নিয়ে তাদের সামনে ব্যান্ড বাজিয়ে তাদেরকে ঘুরিয়ে নিয়ে বেড়ানো হয়। একটা অপসংস্কৃতির চূড়ান্ত পর্যায়ে ছাত্রদেরকে এইভাবে টেনে নিয়ে যাওয়া। যাদের প্রয়োজন তারা সেখানে নাই। যাক, ওটা বাজে কথা, অন্য লাইনের কথা বলবো না। আমি যেটা বলবো, অনেক দেশে জাতীয়ভাবে ঘোড়দৌড় ঘোড়া খেলা হয়, টমেটো নিয়ে দেখেছেন টমেটো ছোড়াছুরি খেলা হয়। বিভিন্নভাবে একটা জাতিকে, যদিও আমাদের ধর্মীয়ভাবে সেগুলো ঈদ আছে, পূজা পার্বণ আছে, কিন্তু সেটা কিছু গোত্রের ভিতরে ভাগ হয়ে যায়। ঈদগুলো মুসলমানরা উপভোগ করে, পূজা পার্বণটা যদিও সবাই উপভোগ করে, তবু সেটা আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্য। কিন্তু জাতিগতভাবে আনন্দ ফুর্তি করবার জন্য কিছু জাতীয় দিন জাতীয়ভাবেই থাকা প্রয়োজন। আমি ছোট করে তেমনি কেউ কিছু মনে করবেন না, এটা জাস্ট ফান, প্রাঙ্কও হতে পারে। এর ভিতরে সীমাবদ্ধ রাখবেন, সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। তবে ভবিষ্যৎ প্রজন্ম চিন্তাভাবনা করে দেখতে পারেন। প্রথম হচ্ছে 7ই মার্চ। 7ই মার্চ হচ্ছে শেখ মুজিব রেসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন, এই ভাষণটা হওয়ার কথা ছিল, স্বাধীনতার ঘোষণা হওয়ার কথা ছিল, কিন্তু তিনি ছলে বলে কৌশলে সেই ভাষণকে একটি প্রতারণামূলক ভাষণ হিসাবে তিনি দিয়ে মঞ্চের থেকে সরে গেছে। এই জন্যই 7ই মার্চ হবে ফাঁকি দিবস। একজন বন্ধু আরেকজন বন্ধুকে ফাঁকি দেবে, যেমন পহেলা এপ্রিল যে ফুল দেওয়া হয়, এর যে ইতিহাস অনেকেই জানা আছে। তিনি মুসলমানদেরকে যে ইসরায়েলরা যেভাবে ফাঁকি দিয়েছিল, এবং তারা সেই ফাঁকি দিবসটাকে পয়লা ফুল হিসাবে গ্রহণ করে। আমি 7ই মার্চকে ফাঁকি দিবস হিসাবে জাতি পুরা তাদের বন্ধু বান্ধব, কলিগ, স্বামী স্ত্রী, ভাই বোন একজন অপরজনকে হাস্যস্থলে একজন অপরজনকে ফাঁকি দেবে। 7ই মার্চ হবে ফাঁকি দিবস। 9ই আগস্ট নাকি শেখ মুজিব গ্যাস ক্ষেত্র উদ্বোধন করেছিলেন, গ্যাসের ব্যাপারে কিছু কথাবার্তা বলেছিলেন। এই জন্য গ্যাসের জন্য এই দিবসকে জ্বালানি দিবস হিসাবে পরিচিত করেছে। গ্যাস একটি সিরিয়াস জিনিস। জ্বালানি গ্যাস তো আছেই, গ্যাসের জন্য প্রত্যেকটা মানুষ অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় আছে। এমন কোনো মানুষ নাই যার গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে না। কয়েক কোটি টাকার গ্যাসের ওষুধ বিক্রি করতে হয় প্রতিদিন, খেতে হয় মানুষকে। ভাত না খেলেও চলে, গ্যাসের ওষুধ খেয়ে শুতে হয়। এই দিন গ্যাস দিবস হিসাবেই পরিগণিত হবে। জাতি গ্যাস দিবস হিসাবে এটাকে হাস্যচ্ছলে পাদু করে বেরোবে, প্রকাশ্যে একজন আর একজনের সামনে গিয়ে ঠাস ঠাস করে পাদু করবে।
অফিস আদালত সমস্ত জায়গায় প্রাং করবে। যাদের পাদু আসবে না তারা এই ধরনের মিউজিক্যাল একটা জিনিস প্যান্টের নিচে রেখে আর একজনের সামনে গিয়ে এটা শব্দ করে একটা হাস্যোজ্জ্বল পাদু দিবস হিসাবে 9ই আগস্ট পালন করতে পারেন। 15ই আগস্ট আমরা কারোর মৃত্যুকে ছোট করতে চাই না এবং এটা নিয়ে কোনো কথাও বলতে চাই না, কিন্তু এটাকে যে পর্যায়ে নিয়ে গেছিল, নিয়ে সরকার যেখানে যেভাবে জাতির উপরে একটা পাথরের মতো চাপিয়ে দিয়েছিল, এটাকে যদি হাস্যোচ্ছলে উপহাস করা না হয়, এই জাতির ঘাড়ের বোঝা নামানো যাবে না। একজন মানুষের মৃত্যুকে নিয়ে স্কুল কলেজে ছাত্রদের যেভাবে চিন্তা করে দেখেন, একটা ছবি রেখে সেখানে ছাত্রছাত্রীদেরকে তার সেই ছবিতে হাত রেখে মাথা নত করে সালাম করানো হচ্ছে। কতটা ঘৃণিত কাজ একজন মানুষের মৃত্যুকে স্মরণ করে রাখার জন্য করেছিল। হ্যাঁ, এটা স্মরণই থাকবে, এটা স্মরণ হয়েই থাকবে। এটা মিথ্যে মিথ্যে নাটক হিসাবে মঞ্চস্থ করা হবে। এটা আমি ফুল দিয়ে নয়, এটা আনন্দ ভাগ করে নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করব, সবার হাত খালি থাকবে, হাতে শুধু চর হবে। হাত তালি দিয়ে আরেকজনের হাত নিজের হাতের সাথে দিয়ে দুইজনের দুটো হাত দিয়ে তালি হবে, দুই হাতে তালি বাজানো হবে। এর অর্থ হচ্ছে শেখ মুজিবের মৃত্যু তার দোষে হয়েছে এবং তাকে মৃত্যু করাইতে বাধ্য করা হয়েছে। এই জন্যই একজনের হাতের সাথে আরেকজনের হাত দিয়ে এভাবে করে চর মারা হবে, অর্থাৎ জোড়া তালি। জোড়া তালি মানে বোঝেন তো, কোনো কিছু এলোমেলো কাজ কোনোভাবে জোড়া তালি দিয়ে সম্পাদন করা যায়, এই জন্য এই দিবসের নাম হবে জোড়া তালি দিবস। 25শে মার্চ শেখ মুজিব যেদিন রাতে পালিয়ে গেলেন, এই দিন সারা দেশে সন্ধ্যে 7টায় শাটডাউন হয়ে যাবে। অন্ধকার, কোনো ঘরে আলো জ্বলবে না, লাইট জ্বলবে না। যার যার ঘরের সামনে দাঁড়াবে, ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়াবে, অফিসের লোকজন তারা অফিসে সেদিন 7টা পর্যন্ত অফিসে থাকবে, অফিসের লাইট বন্ধ করবে, যার যার অফিসে দাঁড়িয়ে ঠিক 7টায় 7 কদম সামনে এগিয়ে যাবে, গিয়ে একটা ধাপ্পা মারবে। 7 কদম হচ্ছে 7, একটা ধাপ্পা হলো 1। 71 সালে শেখ মুজিব যেভাবে পালিয়ে গিয়েছিলেন, অর্থাৎ তিনি হেঁটে যেয়ে যে বিমানে উঠেছিলেন, সেই 7 কদম হাঁটে একটা ধাপ্পা বিমানে উঠলেন, আর একটা ধাপ্পা হলো 1। এই যে শেখ মুজিব পলায়ন দিবস, এই পলায়ন দিবস 25শে মার্চ সন্ধ্যে 7টায় এটা সারা দেশের মানুষ পালন করবে। এইবার 5ই আগস্ট বাহামনি নাটক অনেকেই দেখেছেন, টিভির একটা সিরিয়াল ছিল, খুব জনপ্রিয় একটা সিরিয়াল ছিল বাহামনি, যার কাঁধে সবসময় একটা গাটি বুকসা বাঁধা থাকতো, সে কাঁখে করে নিয়ে যেখানেই যেত ওইটা থাকতো। 5ই আগস্ট ওরকমের শাড়ি দিয়ে তার ভিতরে তার ব্যবহার্য একটা জিনিসপত্র থাকবে, শাড়ি, ব্লাউজ, সায়া, স্যান্ডেল, এই জাতীয়, মানে ছেঁচড়া চোরেরা যে জিনিস চুরি করে, ছেঁচড়া চোর আছে না, কাপড় টাপড় নাড়িয়ে দিয়ে থাকলে স্যান্ডেল ম্যান্ডেল যা পায় ওগুলো চুরি করে ওই চুরির মাল দিয়েই বাঁধে। ওই রকমের বাঁধবে একজন নারী, যার চোখে রক্তাক্ত থাকবে, জিভে বের হয়ে থাকবে রাক্ষসী টাইপ, একজন মহিলা ওই ছেঁচড়া টাইপ চোরের মতো একটি গুট্টা বক্সা হাতে নেবে, সে আগে থাকবে আর পিছনে সবাই চোর গেল চোর ধর, চোর গেল চোর ধর, স্বৈরা শাসক গেল স্বৈরা শাসক ধর। অর্থাৎ এই দিন হবে দৈত্য দানবের উৎখাত দিবস। 5ই আগস্ট হবে দৈত্য দানবের উৎখাত দিবস। জনগণ এটা জাতি ওভাবে পালন করবে, এটা রাষ্ট্রীয়ভাবে এটা
পূর্ব নির্ধারিত দিন হিসাবেই এই কয়টা দিন ঘোষিত থাকবে, ক্যালেন্ডারে লেখা থাকবে। সরকারিভাবে যে সরকারি যখনই আসুক, জাতি যেন এইসব কলঙ্কিত দিবসকে ভুলে না যায়, জাতি যেন কলঙ্কিত দিবসকে স্মরণ রাখতে পারে কলঙ্কিত হিসাবেই। প্রাঙ্কের মাধ্যমে সমস্ত কিছু গুরুগম্ভীরভাবে নেওয়া ঠিক না। জাতিকে প্রফুল্ল রাখতে, তাদের চিত্তের বিনোদনের জন্য হাস্যোজ্জ্বল, জাতিকে প্রাণবন্ত রাখতে হবে। জাতিকে সব কিছু ভাম কার্যের ভিতরে আটকে রাখলে সে জাতি মানসিকভাবে উৎকর্ষিত হয় না। মানুষকে প্রাণ খুলে বাইরে এসে রাস্তায় আনন্দ উপভোগ করার সুযোগ করে দিতে হবে। তাদেরকে মেলামেশা করার পুরনো বন্ধুদের সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে জাতীয়ভাবে। এসব অনুষ্ঠানে কোনো ছাত্রছাত্রীদেরকে ডাকা যাবে না। বয়োজ্যেষ্ঠ যারা বুদ্ধিদীপ্ত, চাকরিজীবী, মেধাবী, যাদের প্রজ্ঞা আছে, তাদেরকে ইনক্লুড করতে হবে এইসব অনুষ্ঠানে, আহ্বান করতে হবে, সুযোগ করে দিতে হবে সম্মানের সাথে। সমস্ত কিছু প্রশাসন দিয়েই ট্যাবলেটের মতো জোর করে গেলানো যাবে না। মানুষকে আনন্দের মাধ্যমেই, ফুর্তির মাধ্যমেই জাগরিত রাখতে হবে। তাদের কথা বলার, তাদের সমস্ত কিছু করার, তাদের ভিতরকার, বাংলাদেশে এমন একটি পরিস্থিতি যে মানুষ তার জ্ঞানকে বিকশিত করতে ভয় পায়, মানুষ তার ভিতরের প্রতিভাকে তুলে ধরতে ভয় পায়। রাজনীতিক কুলাঙ্গার কিছু ব্যক্তিত্বের লোকের, ব্যবসায়িকদের সৃষ্টি হয়েছে যারা জ্ঞান গর্ভ এসব সম্মানী জ্ঞানী গুণীজনকে সম্মান করতে জানে না, পারে না। তারা তাদের আগাই আসতে দেয় না। এটা রাষ্ট্রকে আগিয়ে আসতে হবে। কার ভিতরে কি প্রতিভা আছে সেটাকে রাষ্ট্রকে খুঁজে বের করে তাদেরকে ডেকে নিয়ে এসে রাষ্ট্রের সামনে তুলে ধরতে হবে। আমরা রাজনীতি নিয়ে এইসব ব্যবসা আর দেখতে চাই না। সংসদের কি হচ্ছে তার জন্য আলাদা একটি চ্যানেল খোলা হয়েছিল, কেন? সেখানে কি নাটক হয়? যাক, আমি যেটা বলছিলাম, এই দিবসগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। জাতির প্রয়োজনের মুহূর্তে কতটুকুন প্রয়োজন, সেটা যেন প্রয়োজনীয় মুহূর্তেই ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।